আমি আপনাদের সবারই বলছি, আমার এই মুখ দিয়ে হয়তো সাদার মাও যেরকম হড়াহড় মিথ্যা কথা বলছে, আমার কথা হয়তো মিথ্যা হতে পারে। গ্রামে সুদ করেন, পাড়ায় সুদ করেন, আমার ছেলের যে বাজারে থাকে বাজারদের মান্যগণ্য ব্যক্তিদের সুদ করেন, ভেড়ামারা থানাক জিজ্ঞাসা করেন। আমার ছেলে আমার ছেলে 1000 লোকের ভিতরে কেউ যদি বলে যে আমার ছেলে নেশা করে, আমার ছেলেকে স্বয়ং এসপি সাহেব বলল ওই মেয়েকে কখনো জোর করে নিয়ে যায়নি। এলাকার লোকে, গ্রামের লোকে আপনারা জিজ্ঞাসা করে দেখেন। শুনেন, বাবা মা যা বলছে, ওরা যা বলছে সমস্ত মিথ্যা কথা। সত্য এটাই যে ওরা ছেলে মেয়ে দুজনে উভয় সম্পর্ক করে বিয়ে করেছে। না, আমি কিছুই জানিনি। গেলে কিভাবে বললাম, ওরা দুজনা আমার ছেলে ব্যবসা প্রতিষ্ঠানে ছিল, তারপরে যে আছে আমি জানছি দোকানে আছে। আমার ছেলের বাজারে একটা দোকান আছে, খেলাঘর, শাপিন স্পোর্টস, ওখানে যাই ব্যবসা করে। তারপরে দুজনা কবে কবে সম্পর্ক করিস আমি কিছুই জানি না। তারপরে হঠাৎ করে ওই পাড়া থেকে বললো যে আপনি ছেলে কোথায়? বললাম বাজারে। তো বললো বাজারে না, মতির মেয়ে আর আপনি ছেলে চলে গেছে। ছেলে ফোন দিলাম, দেখছি ফোন বন্ধ। তারপরে ধরেন এভাবে শুনলাম, একে দুয়ে শুনলাম যে ওরা বিয়ে করেছে। তারপরে মেয়ের মা লোক পাঠাইলো যে আমরা মাইনে নিব, নিয়ে আসেন। ছেলের বন্ধুদের ফোন দিয়ে বললাম যে আমি খুব অসুস্থ, বললো যেখানে থাকতে বললো বাড়িতে আসুক। বাড়িতে আসলো, গ্রামের মান্যগণ্য লোক ডাইকি মেয়েকে আমি বললাম যে তুমি, মানুষের জীবনে ভুল ভাঙতি হয়েই থাকে, তুমি যদি বাড়ি তোমার মার সাথে চলে যাও তোমার মা নিয়ে যাবে। তো বললো আম্মা আমি বিয়ে করেছি, আমরা দুজনা সংসার করব। তাই বলি ধরেন মেয়ের মার সঙ্গে মেয়ের ম্যাক্সিমাম 8 ঘন্টা 45 মিনিট কথা কাটাকাটি হওয়ার পরে বললো আমি যাব না। না, আমার বাড়িতে না, গ্রামের একটা মান্য মানুষের বাড়িতে, আমাদের বাড়িতে না। তারপরে ধরেন হাসে বলল ঠিক আছে। তাই বলি হাসে মেয়ের মা চলে গেল, বউ হেরেছে পাড়ার লোক এসে আমাদের বাড়ি তুলদি গেল। তারপরে হাসে থানায় ডাকলো, বললো হাসে সাফিন তোমার বউ নিয়ে আসো। গেলাম, ওরাও লোক ডাকছিল। আমার তো ধরেন বাড়ির স্বামী নাই, একটা ভাই হোক চাচা হোক ডাকলাম, ডাকি গেলাম। দারোগা দিয়ে ওসি দিয়ে বললো ছেলে খুব সুন্দর, আপনি যে মিথ্যা কথা হড়াহড় বলছেন যে ছেলে নেশা ভান করে, কোথায় ছেলে নেশা ভান করে? ছেলে দেখলে আমরা মানুষ চিনি না, আপনার মেয়ে কেমন আর ছেলে কেমন দেখেন। তাই বলে আমার ছেলে ধরেন দাঁড়াই থেকে ওসি সাহেবের সাথে সামনে কথাবার্তা হয়ে বললো মাই নিলেন, আপনি ছেলে ভালো, আপনি জামাই ভালো। সে তারপর মসে সে লেখাপড়া করছে, তার বাপ বাইরে, একটাই ছেলে। আর ছেলেটা খুবই সুন্দর, ভদ্র, ভালো আছে, খেলাধুলা করে বেড়ায়। তাই বলার পরে ধরেন থানা থেকে বললো আপা মাই নিলেন। তো বলছে ঠিক আছে দেখা যাক। এই কথা বলি ধরেন ওরাও চলে আসলো, আমরাও চলে আসলাম। আসার পরে আমার এখানে আমার বউ থাকলো, ছেলে থাকলো। 20-25 দিন ওদের বাড়ি থেকে লোকজন আসে, আমরা আপ্যায়ন করি। শুনলাম মেয়ের বাবা আসছে। আসার পরে শুনলাম যে আসার আগ দিয়ে ওর মারা কোর্টে কেস করেছে। ওদের বাড়ি আর আমাদের বাড়িতে মেলা দূরে না। তারপরে ধরেন কোর্টে কেস করেছে। কেস করার পরে হঠাৎ করে একদিন থানা থেকে সংবাদ আসলো যে সাফিন তোমার নামে কোর্টে কেস করা হয়েছে। তাই বলি ধরেন ওরা দুজনা পুলিশের সে ধরা খাওয়ার ভয় ওরা দুজনা পলা চলে গেছে। এটাই। জি জি, ওরা দুজনা সম্পর্ক করে বিয়ে করেছে। না না, এটা শুনেন, আমি আপনাদের সবারই বলছি, আমার এই মুখ দিয়ে হয়তো সাদার মাও যেরকম হড়াহড় মিথ্যা কথা বলছে, আমার কথা হয়তো মিথ্যা হতে পারে। গ্রামে সুদ করেন, পাড়ায় সুদ করেন, আমার ছেলের যে বাজারে থাকে বাজারদের মান্যগণ্য ব্যক্তিদের সুদ করেন, ভেড়ামারা থানাক জিজ্ঞাসা করেন। আমার ছেলে 1000 লোকের ভিতরে কেউ যদি বলে যে আমার ছেলে নেশা করে, আমার ছেলেকে স্বয়ং এসপি সাহেব বলল যে মেয়ের মা আপনি হীরার টুকরা জামাই পেয়েছেন। আমার ছেলের এই বুকটা 2 হাত উষার, আমার ছেলে 5 ফিট লম্বা, আমের মতো টকটকে ফর্সা। ওই মেয়েকে দেখে আমার ছেলে কি করে পাগল আছে আমি জানিনি। আমার স্বামী এতখানি, আমার স্বামী এরকম। আমি একটা ভালো বাড়ির মেয়ে বলি, এই জায়গাতে কপালিতে আমার এই গরিবের বাড়ির বিয়ে হয়েছে। আমার স্বামী সেই এতখানি, ওর বাবার মতো সেম চেহারা। গ্রামের লোক সবাই বলে শপিনে কাজ করলো, আমার ছেলে খেলাধুলা করে রাস্তার নিচের দিক তাকায়, এরকম কাজ কিভাবে হলো?
আমি নিজেও জানিনি। আমি চাই যে শান্তশিষ্ট হোক, আমার তো একটাই ছেলে। ওরা তো মেয়েকে ফেরত চাচ্ছে। শুনেন, মেয়ে ফেরত চাচ্ছে, মেয়ে তো যাচ্ছে না। মেয়ে যদি ফেরত চাইতো যাইতো, তাহলে তো পাড়ায় একটা মিটিং হলো, সেখান থেকে বললাম যে মাগো, জীবনে ভুল ত্রুটি হয়েই থাকে মানুষের। মেয়ে এখন কোথায় আছে? আমি জানি না, এই মেয়ের সাথে আমরা কথা বলবো। কি করে বলাবো আপনি? আপনি সত্য বলছেন কি মিথ্যা বলছেন? না, আমার কাছে শুনেন প্রমাণ আছে। শুনেন, কোনো প্রমাণ কি করে বলবো? আমার ছেলের সাথে মেয়ের সাথে কোনো যোগাযোগ নাই। পুলিশের তাড়া খায় ওরা, ওর মামার সাথে আমার ছেলে বলছিল। শুনেন হচ্ছে স্টক মানে আমার বুকটা হাতি দেখলে জানবেন যে আমি কিরকম অবস্থায়। আমার সকালবেলা এক ভাগ রক্ত দিয়ে গেছে, কোনো অবস্থাটা ভালো না। কিন্তু আমার যে এত টার্চার করছে, আমি দেখলে সাফিনের মানা আপনি বসেন, আপনি বসেন।